দেখুন বন্ধুরা কত বড় মাছ দেখুন। কি বাবা কত বড় মাছ! ছাদের কচুমুখী আর পুকুরের মাছ গো। আমার আম, কত আম! বৈশাখ মাস পড়তে পড়তেই কিন্তু গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে, কারণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জলে দেখুন কি সুন্দর গাছ সবুজ হয়ে গেছে, নতুন করে পাতা ছেড়েছে, দেখতে অনবদ্য লাগছে। আর চারিদিকে এত পরিমাণে গাছ, প্রচুর গাছ। আর কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে হালকা, আর দেখুন উঠোনে পাতা পড়ে পুরো একাকার। কতটা পাতা পড়েছে দেখেছো? গাছ ওই সাইডে, পাতা এই সাইডে। উঠোনের ওই সাইডে বন্ধুরা গাছের পাতা সেরকম কিন্তু নেই, সব পাতা কিন্তু এখানে। দেখুন এইটুকু জায়গায় কতটা পাতা হয়েছে, আর ওই সাইডে কিন্তু একটুও পাতা নেই। হাওয়ায় সব এইভাবে সব উড়িয়ে নিয়ে এসছে। আর চারিদিকের পরিবেশটা কিন্তু আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দারুণ লাগছে কিন্তু। হুম। গাছে নতুন নতুন পাতা, তারপরে এই যে গাছগুলো ছিল সব কিন্তু দেখো কচি পাতা ছেড়েছে, আর সবুজ সবুজ হয়ে গেছে। রুক্ষ শুক্ষ ভাব আর নেই গো। যে ওই চৈত্র মাসের দিকে যে গাছে যেরকম একটা রুস্কো শুষ্ক ভাব এসেছিল, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টির জলেই সব পরিবর্তন হয়েছে। আর বেশ কয়েকদিন গেলে কিন্তু দুই একবার বৃষ্টি হলে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল, গাছে কিন্তু আম পড়েছে অনেকটাই। এখন যাবো অঙ্কুশের বাবা আর আমি আম খুঁড়তে, আর আজ কিন্তু পুকুর থেকে অনেকদিন বাদে মাছ ধরবো। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলো প্রথমে এই গাছের দিকে যাই। এখানে একটা আম পেকেছিল, কোথায় গেল সেটা? আম পড়ে গেছে, ওই তো কোথায়? ওই তো দেখো। কি ভালোভাবে তো এবছর আম পাকা দ্বিতীয় আম, তাই তো? হ্যাঁ দেখো, নষ্ট হয়ে গেছে তো আমটা, শিল পড়েছে। শিল পড়েছে এইখানটায়। আমটা এখনো ভালোভাবে পাকেনি তো। গত পরশুদিন যা শিল পড়লো, হ্যাঁ, বাপ রে বাপ, মা ডেকে ডেকে আমাকে দেখাচ্ছে। এবছর গাছের আম একটাও ভালো খেতে পারবে না। এই আমটা কিন্তু যদি ভালোভাবে পাকতো তো, তাহলে দেখতে পেতে কি সুন্দর লাগবে, ভালো লাগবে না। নষ্ট হয়ে গেছে। এই এখন ওই যে আরেকটা পড়ে আছে, কই? ওই যে। এটা তো পুরোটাই পেকে গেছে। ই বাবা, লাল হয়ে গেছে দেখো। 3 নম্বর আম এবছরের দেখুন পাকা আম। বন্ধুরা, এই আমের রং কিন্তু এরকম পুরোটা এরকম হয়ে যায়, আর এবছর দেখুন সব শিল পড়ে আম নষ্ট তো হয়ে দেখি গেছে। কিরকম পেকেছে। বাকি আছে। বাকি আছে দেখো, শিল পড়েছে। দেখলাম তো। আমি এই আমটাই দেখেছিলাম গতকাল, একে দেখিনি। এই আমটাই দেখেছিলাম আমি, সেই কারণে বলছি এখানে ছিল আমটা। তাহলে আজকে রাত্রেই পড়েছে দুটোই। রাত্রেই পড়েছে দুটো। তাহলে আমাদের কিন্তু একটু একটু করে আম পাকা শুরু হয়ে গেছে। একটা আম কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের অঙ্কুশ কিন্তু দেখেছে, খেয়েছে। আর এই দুটো আম। আর এই যে দুটো পড়লো, আর এই আমগুলো কিন্তু পাকতে দেরি হবে। সব আম সব পড়ে আছে গো, দেখো। কালকে ঝড়ে কত বড় আম ফেলে দিয়েছে দেখুন। এই আমটা পড়ে ফেটে গেছে, বুঝলে পাম্পা? দেখো থেঁতলে গেছে। এগুলোকে শিল পড়িনি গো। চলো দেখে আসি বড় গাছের আম পড়েছে কিনা। দাঁড়াও, এটা থাকুন। আমাদের সব গাছেরই আম ভালো খেতে, বলো? শুধু একটাই গাছের আম টক। কোনটা বলো তো? ওই তো ওই গাছটা, হ্যাঁ, যেটা ওই ঝুলে পড়ে আছে। এই যে। এই গাছটা ফাঁকা হয়ে গেছে। ঝড় হলে পরের দিন বেশ ঝুড়ি নিয়ে বাগানে আসতে বেশ ভালো লাগে, হ্যাঁ, অনেক আম তোলা যায়। আমাদের লিচু গাছটা দেখো, নতুন পাতা ছেড়েছি। প্রাণ লিচি নতুন পাতা ছেড়েছে, বেশ ভালো লাগছে। ড্রাগন গাছের এইগুলো দেখো, এবার বর্ষাতে আরো কিছু লিচি গাছ রোপণ করতে হবে, বুঝলে? একটা রোপণ করলে হয়ে যাবে। দেখো কত বড় বড় হয়েছে দেখো। আর মাছা বেঁধে দিতেই দেখুন নতুন নতুন কচ ছেড়েছে। এর উপরে আরো কিছু কাঠ তো দেওয়াই লাগবে। দেবো আর একটু হোক, এই সামনেটা এই পর্যন্ত করে গাঁট করে দিতে হবে। আর আমের সাইজ দেখুন, এটা কত বড় বড় আম। এই গাছে ঠিকঠাক আম ধরলে পাম্পা পুরো গাছ নুইয়ে পড়বে। এই যে আনারস কাঁঠাল দেখো, কটা হয়েছে বছর? 7-8টা হয়েছে গো। একটা, ওই একটা দেখুন, ওই একটা, 3টে গাছে 3টে দেখলাম পাম্পা। ওই সাইডে তো আরো আছে, আমাদের ওই সাইডের ওপারে তো আরো 3-4টা আছে। আনারস কাঁঠাল বেশ অনেক হয়েছে বাড়িতে। অনেক হয়েছে। তারপরে জাম গাছে ফুল ধরলো না কেন, আমি সেটাই বুঝতে পারছি না। জাম গাছ বুঝতে পারিনি মানে যে ফুল ধরার সময় হয়েছে। কি জানি। আর এই সাইডে দেখুন বন্ধুরা, যে জল কিন্তু ভর্তি হয়ে গেছে বৃষ্টি হতেই। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জল দাঁড়িয়ে গেছে মাঠে। আর যে আমাদের সেই
ধান কাটা হয়েছিল, যে ধান বের করা হয়েছিল, যে খড়গুলো পড়েছিল, সেই খড়গুলো যে আমরা তুলবো তার কিন্তু আমরা সময় পাইনি। যেদিন তুলেছি তার দুদিন পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো যাই, ধান খেলিয়ে দিতে হবে, ধান ফেলানো হয়নি, চলো। কিন্তু উঠে গেছে। এইটুকু ধান আর বন্ধুরা তুলতেই পারছি না আমরা, বৃষ্টি আর পিছু ছাড়ে না। মাঠে ছিল ধান, এবারে প্রথম দিন 20-22 বস্তার মতো তোলা হয়েছিল, তারপরে ম্যাক্সিমাম ধান পড়েছিল। আর সেই ধানগুলো একদিন ঝড় বৃষ্টি মাথায় তড়ি ঘড়িয়ে কিন্তু ধান তোলা হলো। আর লাস্ট 2 বস্তা 3 বস্তা ধানের মতো তোলা হয়নি, সেইগুলো এই 7 কেজি তোলা হয়েছিল। আর 1 বস্তা 1.5 বস্তার মতো ধান এই কিন্তু পড়েই আছে। আজকের ওদের মধ্যে শুকনো হয়ে যাবে। হ্যাঁ, আজকে তুলেই নেই, আজকে আর বৃষ্টি খাবো না। মা যদি বলে না শুকনো হয়নি তাও শুনবো না, কারণ খুব কষ্ট, এই ধান নাড়াচাড়া খুবই কষ্ট। এই সাইডের বাগানটা বন্ধুরা করা হয়ে গেছে, ঢাকাও হয়ে গেছে। আর এই সাইডের বাগান কিন্তু এখনো রেডি করতে পারিনি। হ্যাঁ, এখানে রাখো, চান কষা ধুয়ে রাখবো। চলে আসলাম পুকুরে মাছ ধরতে বন্ধুরা, এখন দেখা যাক কি মাছ পাই। দেখুন বন্ধুরা, কত বড় আম গাছ পড়ে গেছে জলে। কতটা আম হয়েছে গাছে সেটা দেখো। আম কি মাছে খাচ্ছে নাকি গো? পাতা দেখো, সব খেয়ে নেয়, আর পাতাও খেয়ে নিচ্ছে কবার কবার। যার একটা ক্ষতি হয়ে গেল, একেতে গাছটা নিচে হয়েছিল, তারপরে ফেলে দিল। আমের ভারে নিচে হয়ে গেছে। কি গো, কি হলো? আরে পা দিয়েছি আর ভেঙে পড়ে গেছে। ইস, উঠে এসো। আর লেগে দেখো, এই যে দেখুন, পাড় ভেঙে পড়ে গেছে। ছালিয়ে গেছে, ছালিয়ে গেছে দেখো। সাবধানে ওঠো, পাড় ভেঙে যাচ্ছে সব। দেখো ছালিয়ে গেছে। এই জায়গায় মাটিগুলো কি মাটি গো? খড় মাটি। মাটিগুলো সব ভেঙে যাচ্ছে। এই যে বৃষ্টি হয়েছে, আর একটু নরম হয়ে গেছে, আর সব ভেঙে পড়ে যাচ্ছে। আর মাছ পড়বে জায়গায়। আর পরে ওই দেখো, ওই যে ডাকছে না, ওর বাসা কিন্তু এইটা। এই যে ডাকছে, ওর বাসা এইখানে। বাচ্চা আছে কিন্তু, ওইখানে বাচ্চা আছে দুটো। একটা বাচ্চা উড়ে গেছে, একটা বাচ্চা উড়বো উড়বো করছে। উড়ে উড়ে করছে। আমি এখানে বসে আছি, আর ওই যে ডাকাটা কি করছে? ও বাচ্চার বাচ্চাকে নিতে এসছি আমরা। হ্যাঁ, এখান থেকে দেখা যাবে না বলো? না, এইখান থেকে দেখা যাবে। এই যে এখানে ও দেখো ছোট্ট সেই মাছ পড়ে যাবে। বাটা মাছ না কি মাছ এটা? দেখো ওই চলে গেল। কত ছোট, ও যে বড় জাল দিয়ে বেরিয়ে যাচ্ছে। পড়িনি মাছ, একটাই মাছ পড়েছে। এটা হচ্ছে আমাদের মাছের ঘাট, এখানে মারলেই মাছ পড়ে। এখন দেখা যাক, তাল রাখা যায় না এখানে খাওয়ান মেরে, বুঝলে, তার জন্য উড়ে পড়তে হয় আমার। পম্পা, মাছ পড়েছে। বড় মনে হচ্ছে না ছোট? পালাই বেঁধে গেছে গো, পালাই বেঁধে গেছে। কি হবে?
ছাড়িয়েছি জাল? মাছ পড়েছিল আছে কিনা বলতে পারবো না। এরকম জায়গা যদি মারতে, এই যে এখানটায় ফাঁকা ছিল। খাওয়ান মেরেছে তো ধাপ হয়ে গেছে, পালার মধ্যে থাকে মাছগুলো। এই মাছ আছে, বড় মাছ আছে। আজকে বড় মাছ নেবো না, ছোট মাছ খেতে ইচ্ছে করছে। নেবো ছোটো মাছ, যা পড়বে দেখি নেওয়ার মতো করে নিয়ে নেবো। বড় মাছ, পম্পা, খুব বড় মাছ। তোলো দেখি, তোলো। কি মুশকিল গো। পালা বেঁধে গেছে। বড় মাছ, অনেক বড় মাছ। দেখুন বন্ধুরা কত বড় মাছ দেখুন। কি বাবা, কত বড় মাছ! এই মাছ কোথায় ছিল গো? আমরা পেতাম না বন্ধুরা। এই তুমি মাছ জলে থেকে ছেড়ে দিয়ে আসো। এ মাছ নেবো না, দিদিরা যখন আসবে তখন নেবো। কি বড় মাছ দেখুন বন্ধুরা। ক কিলো 2 কিলো হবে গো? হ্যাঁ 2 কেজি বেশি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত বড় মাছ। কত বড় মাছ দেখুন বন্ধুরা পুকুরে। এর থেকে বড় বড় মাছ আছে। কি বড় সাইজের মাছ। এই তোমার ইয়ে মাছ পড়েছে তো, জাপানি পুঁটি। জাপানি পুঁটিটাই নেবো। এই যে সাইজের মাছ পুরো, আর জাপানি পুঁটিটা সেই সাইজের। দেখুন কত বড় জাপানি পুঁটি। এটা ছেড়ে দিই। তাড়াতাড়ি ছাড়ো। এই এত বড় মাছ আছে আমি ভাবিনি। দেখো কাল করছে কত বড় এই দেখো কত বড় মাছ দেখুন বন্ধুরা। এর থেকে বড় বড় মাছ কিন্তু আমাদের পুকুরে আছে বন্ধুরা। এটা কিন্তু সেরা সাইজ, কি বলো? হ্যাঁ। ছাড়তে যাচ্ছি বন্ধুরা, দিদিরা সবাই আসবে তখন তুলে খাবো। আর এত বড় মাছ শুধু একা একা খেলে হয়? এই যে দাঁড়া দাঁড়া দেখি। এই যে গায়ে কত কাদাটা বড় মাছ দেখুন। যাচ্ছে না। এই জল ছাড়া করো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, চলে যাবে, ছেড়ে দিলে চলে যাবে। ছেড়ে দাও দেখি, ছেড়ে দাও। মরে যাবে, ছেড়ে দাও। জালটা কত বড় দেখো, অনেকটাই বড়। কি সুন্দর লাগছে দেখুন। হাতটা সরিয়ে দাও। চলে গেছে। অনেক জালের খাওয়ান মেরে মেরে বন্ধুরা মাছ ধরলাম। আর এই যে আমাদের মাছ হয়েছে আজকে, ঝালবো মাছগুলো এখানে। হ্যাঁ ভালো মাছ কাটবো। এই যে মাছ হয়েছে, চলে চলে যাচ্ছে। বড় মাছটা সকাল সকাল ছেড়ে দিলাম বন্ধুরা, আর এখন ছোট মাছগুলো কিন্তু কাটাকুটো হবে। আর এই যে আমার পিসি এসছে, আর পিসি তুই যদি আগে জানতাম যে তুই যদি আসছিস তাহলে কিন্তু ওই বড় মাছটা কিন্তু নিয়ে নিতাম। ও ঠিক আছে, এই দিয়েই তাই চলবে, কোনো ব্যাপার নেই। আম পড়তে আমার প্রতিদিন এখন। দেখ কতটা আম পড়েছে, দেখ। পিসিকে খানিকটা দিয়ে দেবো ওখানে, আম নামিয়ে দিয়ে দেবো ওখানে, যা আছে এগুলো দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, তুই বাড়ি গিয়ে আম তেল বানাবি। আমি তেল বানাবো আর আমি আচার বানাবো। ভালো হবে। ওই গাছ থেকে এক্ষুনি আমি কটা আম নামিয়ে দিচ্ছি তোকে। ঠিক আছে। মাছের সাইজ ভালোই আছে। মাছটার তেল হয়েছে না? এই মাছটা কিন্তু খুব বড় সাইজের। আগে আমাদের বাড়িতে পুকুরের মাছ ভাল লাগতো না, বুঝতে পেরেছি। আর এখন কিন্তু বেশ ভাল লাগে। ওই যে আমাদের কলের জল পড়তো না পুকুরে, কলের জলে পুকুরের মাছ কিন্তু খারাপ হয়ে যায়। আর কলের জল যেখান থেকে বন্ধ করে দিয়েছি সেখান থেকে কিন্তু মাছের গ্রোথ চেঞ্জ হয়ে গেছে। এই কটা মাছ কাটতে সময় লাগবে না। আর পুকুরের মাছ, বড় মাছ পড়লো নিলাম না, ছোট মাছ নিলাম। তো যাই হোক, মাছ ছিল না পুকুরে, জাল ফেলতে মাছ। হ্যাঁ, শহরে হলে হতো, কিনতে হতো, পয়সা চাই পয়সা। গ্রামের এই তো বাড়ির সবজি, নিজস্ব পুকুরের মাছ, ক্ষেতের সবজি, পুকুরের মাছ, খুব স্বাদ, সেই স্বাদ। জীবন জীবিকা খুব সুন্দর। হ্যাঁ, ডিম আছে, শান্তির ঘুমটা পড়া যায় রাত্রে একদম। ডিম হয়েছে দেখ পিসি। আর আমাদের 4 পিসি বন্ধুরা, আর এইটা কিন্তু আমার ছোট পিসি। পিসিকে এর আগে কোনো পর্বে দেখিয়েছে কিনা মনে পড়ছে না, তবে এই মানে প্রথমবার। পম্পা, প্রথমবার না? এটা কিন্তু আমার নিজের ছোট পিসি। ও মা, নামাও, ঝপঝপ করে নামাও। পেকে যাওয়ার মতো হয়েছে না? আর দেখুন কত পরিমাণে আম হয়েছে আমাদের পুকুরে এই গাছটায়। এমনি আমের ভারে ঝুলে গেছিলো আম গাছ, আর কদিন আগে যে ঝড় হলো, ঝড়ে কিন্তু কাট করে দিয়েছে গাছটা। আমার আম, কত আম! কতটা আম হয়েছে দেখি, 1 ঝুড়ি আম।
এই যে আম, এটা পিসির বাড়ি ট্রান্সফার হবে বন্ধুরা। আম দিয়েছে, ও তো আম পাড়াচ্ছে। ধর। আম পাকার মতো হয়ে গেছে মা। হুম, কতগুলো আম। এই আমটা 2-1 দিনের মধ্যে ফেটে যেত। কাঁচা নিয়ে যাও আবার এ পিসি, আমি আচার করবো হেভি। এ পিসি 2-1টা আম যেগুলো পেকে যাচ্ছে, এই একটু একটু হলুদ হলুদ হয়েছে, এগুলো রেখে দিবি, পেকে যাবে। মাছ আর কচুরমুখী কিন্তু কাটা হয়ে গেছে পুকুর ঘাটে বসে। এখন বাড়ি গিয়ে গুছিয়ে গাছি রান্না করতে বসতে হবে। আর এখন দেখা যাক কি রান্না হয়। কচু দিয়ে মাছ রান্না করবো, আর কি হবে মায়ের কাছে গিয়ে শুনতে হবে। অন্য কিছু একটা সবজি বানানো হবে, দেখা যাক কি সবজি আছে। উচ্ছে আছে, উচ্ছে কিছু ভালো করলে হয় না নাকি? একটা ভাজা করলে তেতো করলে মার কাছে শুনে নাও। হ্যাঁ, মায়ের কাছে কি শুনবো। তো বন্ধুরা এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সব কিছু গুছিয়ে গেছে নিয়েই রান্না করতে বসবো। সব কিছু বন্ধুরা রেডি করে বসে পড়লাম রান্না করতে। এখানে সব রকমের সবজি কেটেছি, সবজি দিয়ে কিন্তু উচ্ছে দিয়ে মাছের ডিম দিয়ে শুক্তো হবে, আর কচুরমুখী দিয়ে মাছ হবে। আমি ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করবো, মা বলছে না একটা শুক্তো করো, না হলে শুক্তো না হলে শুধু একটা তরকারি আর ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে না। তো বন্ধুরা এখন পাখা ধরিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। প্রথম কলার মাছ বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা। কড়াই একটু তেল আছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু কচুরমুখী তরকারি বসাবো। 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ রসুন লঙ্কা সব কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার কচুরমুখী দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা কচুরমুখী কিন্তু কষাইতে বসিয়ে দিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, বন্ধুরা এই সময় কচুরমুখী কিন্তু একটু সেদ্ধ হতে দেরি হয়, অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে গলে যাবে। সেদ্ধ হলো ভালো? হ্যাঁ, সেদ্ধ ভালো হয়ে যাবে। সেদ্ধ হয়েছে আমি ভাবছিলাম একটু কম সেদ্ধ হবে। না, এখন বর্ষা সেভাবে পড়েনি তো, রোদ্রের তেজটাও আগে থেকে একটু কম আছে, ওই জন্য কচুগুলো সেরকম প্রবলেম হয়নি। না হলে তো সেদ্ধ হতো না। বন্ধুরা তরকারি কিন্তু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা তরকারি কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। তরকারি কিন্তু বন্ধুরা টক করে ফুটছে, এবার জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। তরকারি কিন্তু বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। স্বাদের কচুরমুখী আর পুকুরের মাছ গো। ওফ, এবছরের মতন শেষ কচুরমুখী খেয়ে নাও, তারপরে 1 বছরের অপেক্ষা। কচুরমুখী দিয়ে রান্নাটা পুরো জমে গেছে গো। সবার সব কাজ বাজ সেরে একসাথে সবাই মিলে খেতে বসলাম। আর এখন আমাদের অঙ্কুশ কিন্তু একা ভাত তুলে খাবে আর কি, কোনোদিন খায় না, আজকে খাবে বলছে গো। শোনাই বড় হয়ে যাচ্ছে তো পর দিন দিন। ও অঙ্কুশ কিন্তু বড় হয়ে যাচ্ছে। আজকে বলছে যে আমি একা একা তুলে তুলে খাবো। ও মা, লাইক লাইক
শুক্তোটা ভালো লেগেছে, একবার খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে, একবার খেয়ে দেখো। ওটা ছাড়িয়ে ফেললে পরে আর পারবে না। হ্যাঁ না একটু ঝোল দিয়ে দিও। মাছ আর খাবে? বাবা শুক্তোটা কেমন আছে বাবা, ভালো আছে? মাছের ডিম দিয়ে রান্না করা খুব সুন্দর হয়েছে। সেই স্বাদ। আমরা কিন্তু এটা নিচ্ছি। না ওইটা আমাকে দাও। না না ওই মাছটা আমি খাবো বলে মানলাম। যার দাঁতের ফাঁকা বেশি, যার বয়স অল্প, সেই পাবে বিষয়টা। দাদু ভাইয়ের সামনে দাঁত নেই তো, ওই জন্য আমি পেলাম না, তাই তো? আমার দাঁত ভাঙার ইচ্ছা নেই, আমার মাছ খাওয়ারও দরকার নেই। যার দাঁত ভাঙা আছে সে খাক। এখন না ওটা খেয়ে নাও, তারপরে দেবে। পম্পা বসে পড়ো, তুমি বসে পড়ো। ওর ঠান্ডা এটা দেবো? মাছটা ঠান্ডা হয়ে যাও, খেতে পারবে। কচুরমুখী তরকারিটা কিন্তু ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। দাদু ভাই এক চামচ বলেই দিয়েছে খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? ফার্স্ট কমেন্ট করেছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।